আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি আপনি জানেন? যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মানুষের জীবনে হতেই পারে না। জানেন সেটা কি? সেটা হচ্ছে নামাজ। আপনি যদি আপনার কোনো বন্ধুর সাথে চলেন, এমন মানুষের সাথে চলেন যেই মানুষজন ছাড়া আপনার দিনের একটা সময় অতিবাহিত হয় না, অথবা দিন রাত আপনি যার সাথে কাটান তার সাথে যদি আপনার খারাপ সম্পর্ক হয়, অথবা সে আপনাকে কোনো কাজের ভিতরে ডাকে, বারবার ডাকে, আপনি যদি তার ডাকে সাড়া না দেন, একটা সময় দেখবেন তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে। সে আর আপনাকে ডাকবে না, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। কিন্তু দেখেন, আপনার প্রভু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কল্যাণের দিকে প্রতিদিন আহ্বান করেন, আপনার প্রভু আপনাকে প্রতিদিন ডাকেন, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতে থাকে, তুমি কল্যাণের দিকে আসো। অথচ আপনি বারবার সেই ডাক উপেক্ষা করেন, আপনি শোনেন না সেই ডাক। আপনাকে যতই ডাকা হোক, আপনি সেই ডাক শোনেন না। কেউ কেউ তো এমন রয়েছে যারা এই ডাকের সময়ও কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকে। তো মানুষ সফলতা খুঁজে, যে আমি জীবনে সফল হতে চাই, আমার জীবনে সফলতা লাগবে। কিন্তু সফলতার যিনি স্রষ্টা, যিনি সফলতাকে সৃষ্টি করেছেন, যার মাধ্যমে আমরা সফলতা জিনিসটা কি সেটা বুঝেছি, যার মাধ্যমে আমাদের সেই সফলতা সম্পর্কে আমরা বোধগম্য হয়েছি, তিনি যখন আমাদেরকে ডাকেন যে সফলতার দিকে আসো, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো, আমরা তার ডাককে উপেক্ষা করে সফল হতে চাই। এটা কি সম্ভব? যিনি সফলতার স্রষ্টা, তিনি আমাদেরকে ডাকেন যে তোমরা সফলতার দিকে আসো, অথচ আমরা সেই সফলতার দিকে না গিয়ে আমরা মনে করি যে অন্য যে কোনো উপায়ে আমরা সফল হয়ে যাব। আপনি দুনিয়াতে অনেক বেশি টাকা উপার্জন করলেন, টাকার পাহাড় হয়ে গেল আপনার, টাকার পাহাড়। আপনি কি মনে করেন যে আপনি সফল? আপনি যদি যখন আপনি ওই টাকার পাহাড়ের মালিক হয়ে গেলেন, ধরেন আপনার দুইটা পাহাড়, একটা টাকার পাহাড়, একটা স্বর্ণের পাহাড়, এই দুইটা পাহাড়ের মালিক হওয়ার পর যদি আপনি ইন্তেকাল করেন, আপনি মারা যান, তাহলে এই টাকার পাহাড় অথবা স্বর্ণের পাহাড়ের কোনো অংশ, একেবারে কিঞ্চিত ছোট একটা সামান্য অংশকে আপনি পাবেন। আপনাকে কি দেওয়া হবে? আপনাকে দেওয়া হবে। তো আপনার সাথে ওই সময় কি থাকবে? আপনার সাথে থাকবে শুধু নামাজ। তাই একজন মানুষের জীবনে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ হতেই পারে না। আপনি এখন যদি টাকার পিছনে ছুটতে ছুটতে টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করে আপনার বাবাকে খাওয়ান, আপনার মাকে খাওয়ান, আপনি যতদিন পর্যন্ত তাদেরকে দিবেন, আপনি দেওয়া পর্যন্ত আপনি ভালো। আবার দেখবেন যে আপনি মাসে অনেক বেশি টাকা উপার্জন করতেছেন, অনেক বেশি টাকা উপার্জন করার পরে আপনি আপনার আম্মু, আপনার আব্বুকে বা আপনার পরিবারের লোকজন, বন্ধু বান্ধবের পিছনে 50,000, 60,000 বা 1 লাখ, 1.5 লক্ষ টাকা খরচ করতেছেন। এরপরেও দেখবেন তারা আপনার পিছনে সমালোচনা করবে, বলবে এত এত টাকা উপার্জন করে আমাদেরকে দেয় মাত্র 50,000 টাকা। এরকম ভাবে তারা আপনার সমালোচনা করতেই থাকে। আবার আপনি অনেক টাকা উপার্জন করে সবাইকে দিলেন, সবাইকে দেওয়ার পর একটা পর্যায়ে আপনার অনেক বেশি ঋণ হয়ে গেল, অথবা তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে টাকা দেওয়ার জন্য বা তাদের প্রয়োজনগুলো পূরণ করার জন্য আপনি কোনো একটা অপকর্মে জড়িয়ে গেলেন, কোনো একটা অপরাধ করে ফেললেন। ওই অপরাধ করে ফেলার পর ওই অপরাধ থেকে উপার্জিত পয়সা এনে আপনি তাদেরকে খাওয়ালেন, তারা কিন্তু কেউ না করবে না, কেউ বলবে না যে না এটা আমাকে দিও না, এটা আমি নিব না। কিন্তু যখন আপনার এই অপরাধের কর্মটা প্রকাশ পাবে, যে মানুষগুলোর জন্য আপনি অপরাধ করেছেন, যে মানুষগুলোর জন্য অপরাধ করে উপার্জন করে আপনি তাদেরকে খাওয়াইয়েছেন, তারাই সেদিন আপনাকে ঘৃণা করবে, আপনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে। তারা সেদিন আপনার পরিচয় দিতে, আপনি যে তার কিছু একটা হন, তার সাথে কিছু একটা সম্পর্ক আপনার আছে, তারা সেদিন লজ্জাবোধ করবে যে মানুষটা সেই অপরাধ করবে। কেউ আপনার অপরাধের কোনো ভাগ নেবে না, একেবারে সামান্যতম ন্যূনতম কোনো ভাগে কেউ নেবে না। সুতরাং শুধুমাত্র টাকার পিছনে ছুটলে, আপনি যে টাকার পিছনে ছুটতেছেন, এই যে ছোটাছুটি, আপনি যে কাজ করতেছেন, এই কাজ কোনো সময় আপনাকে বিপদে ফেলে দেয় কিনা সেটাও ভাবতে হবে। এই কাজের কারণে কোনো সময় মানুষ আপনার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় কিনা সেটাও ভাবতে হবে। আবার এই কাজের জন্য আপনি যখন মারা যাবেন, যেটা শুরুতে বলতেছিলাম, আপনার টাকার পাহাড় হয়েছে, সেই টাকার পাহাড়ের মালিক হয়ে আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে টাকার কোনো অংশ তো আপনার সাথে থাকবে না। যে কাজ আপনি করতেছেন, ওই কাজ সেদিন আপনাকে বিপদে ফেলে কিনা সেটাও আপনাকে ভাবতে হবে। সুতরাং একজন মানুষ যত কাজই করুক না,
যে কাজের জন্য মানুষ নামাজ ত্যাগ করে, আমি মনে করি নামাজের চাইতে আপন, নামাজের চাইতে প্রিয়, নামাজের চাইতে উত্তম কোনো কাজ কোনো মানুষের জীবনে নাই। এটা হতেই পারে না, এটা অসম্ভব। কিভাবে হবে? এটা কোনোভাবেই সম্ভব না। আপনি আপনার যে বন্ধু বান্ধবকে আপনি খাওয়ালেন, তারা যখন জানতে পারবে যে আপনি কোনো একটা অপকর্মের সাথে জড়িত, কোনো একটা অপকর্ম করে এতদিন পর্যন্ত তাদেরকে দিয়েছেন, তারা আপনাকে ঘৃণা করবে। যেই পিতা মাতা, যেই পরিবারে আপনি বসবাস করেন, যারা আপনাকে কষ্ট করে লালন পালন করে বড় করেছে, তারা আপনাকে কত ভালোবাসে। যদি তাদেরকে আপনি দেন অনেক পরিমাণ বিপুল ধন সম্পদ, অর্থ সম্পদ, দেওয়ার সময় কিন্তু খুব খুশিতে নিবেন। কিন্তু আপনি বিপদে পড়ে দেখেন, আপনি এমন কোনো কাজের মাধ্যমে সমাজের মধ্যে প্রকাশিত হয়ে দেখেন যার কারণে তারা লজ্জিত হয়, তখন দেখবেন সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়। সুতরাং আপনি কি করতেছেন করার আগে ভাবুন, আপনি কি কাজ করতেছেন সেটা করার আগে চিন্তা করুন, ভাবুন। আর যত কিছুই হোক, কখনোই নামাজ ত্যাগ করুন। নামাজের চাইতে উত্তম কোনো কাজ নেই, নামাজের চাইতে উত্তম কোনো বন্ধু নেই, নামাজের চাইতে উত্তম কোনো আপনজন নেই। আর জীবনে সফল হতে চাইলে আগে নামাজ পড়ুন। কারণ নামাজ যে মানুষের জন্য প্রকৃতপক্ষে সফলতা, সেটা আল্লাহ বলেছেন, আপনার স্রষ্টা বলেছেন। আপনার স্রষ্টার চাইতে, আপনার আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ কখনো হতেও পারবে না।